যারা যারা পুরীতে বেড়াতে গেছেন, পুরীতে ঢেউ খেতে গেছেন নাকি জগন্নাথ দর্শনে গেছেন? তবে আমরা তো কলিযুগের মানুষ, আমরা সবাই ঢেউ খেতেই যাই। জগন্নাথ দর্শন খুব কম জন করতে যায়। বলে কেন? না জগন্নাথ মন্দিরে লম্বা লাইন দিয়ে ঢুকতে হয়, তো অত সময় নাই। আমরা সবাই জানি জগন্নাথকে দেখতে চোখগুলো বড় বড়। এই আস্তে, জগন্নাথকে দেখতে কেমন? চোখগুলো বড় বড়, হাত নেই, পা নেই। চিন্তা করুন, যে দেবতা, যে ভগবানের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, তার মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত গিয়ে ওই কল্পতরু যে বটগাছ আছে সেই গাছে গিয়ে ঢিল বেঁধে আসছে, প্রভু আমার মনোবাসনা পূর্ণ করো। জগন্নাথকে আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু কোনোদিন কি মনে এই প্রশ্ন হয়নি যে সব দেবতা এত সুন্দর সেজে গুজে গয়না পরে রয়েছি, কিন্তু জগন্নাথের এমন রূপ হলো কেন? জগন্নাথ একা এলো না, সঙ্গে নিয়ে এলো বোন সুভদ্রা, সঙ্গে নিয়ে এলো দাদা বলরাম। আজকে সেই লীলায় আস্বাদন হবে, জগন্নাথ তত্ত্ব আলোচনা হবে। কিভাবে জগন্নাথের সৃষ্টি হলো, কেন জগন্নাথের চোখগুলো বড় বড়, হাত নেই, পা নেই। আর একটা জিনিস লক্ষ্য করবেন, ছোট বাচ্চাদের যখন মুখে ভাত দেয়া হয়, জগন্নাথের মহাপ্রসাদ ছাড়া কিন্তু মুখে ভাত সম্পন্ন করা যায় না। শাস্ত্র মতে করতে গেলে কিন্তু করা যায় না। সব দেবতার প্রসাদকে প্রসাদ বলে, কিন্তু জগন্নাথের প্রসাদকে কি বলে? মহাপ্রসাদ। এই জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় কেন? রথের সময় জগন্নাথ কোথায় যায় গো? বলে না পান্ডারা ঢাই কিরে কিরি মাসির বাড়ি জীব। এই জগন্নাথের মাসিটা কে? এবং লীলার মধ্যে আরো তত্ত্ব জানতে পারবো, তাই যে লীলা আস্বাদন করব, লীলার নাম ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ অবতার। আসুন আমাদের যেতে হবে শ্রীধাম নবদ্বীপ। কেন? কারণ গৌর কৃপা ছাড়া হরি নাম সম্ভব নয়। বলছে তুমি যদি দুতলা বাড়ি তৈরি করো, ছাদের উপরে যদি উঠতে চাও, ছাদে উঠবার জন্য কি দরকার? সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না, ঠিক তেমন গৌর কৃপা ছাড়া হরি নাম, লীলা কীর্তন, পালা কীর্তন আস্বাদন করা যায় না। সেই গৌর হরি জন্মগ্রহণ করল কলিযুগের মাঝে। প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করল। যাকে দেখতে পেল তাকেই পায়ে ধরে, হাতে ধরে বলল, একবার তোমরা হরিনাম বলো। কেউ হরিনাম নিল, কেউ নিল না। মহাপ্রভু কিন্তু সবার জন্য হরিনাম নিয়ে এসেছিল, কিন্তু কেউ নিল, কেউ নিল না। কারণ ভালো জিনিস সবার সহ্য হয় না। যেমন আজকে যেখানে হরিনাম হচ্ছে, এই গ্রামের সবার কিন্তু সহ্য হচ্ছে না। কিছু কিছু মানুষ আছে যারা চায় হরিনামটা বন্ধ হলেই বেঁচে যায়। ঠিক তেমন মহাপ্রভু যখন হরিনাম প্রচার করতে এলো, কেউ নিল, কেউ নিল না। আমাদের জন্য, নিজের জন্য নয়। কিন্তু মহাপ্রভু দেখলেন কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না। মহাপ্রভু
নবদ্বীপ ছেড়ে যখন চলে গেল জগন্নাথ ধামে, সেই দিন আমরা বুঝতে পেরেছিলাম কি সম্পদ আমরা হারিয়েছি। কারণ ভালোবাসার মানুষ যখন কাছে থাকে তখন বোঝা যায় না, যখন ভালোবাসার মানুষ দূরে চলে যায় তখন বোঝা যায় কি আমি হারিয়েছি। গৌর যখন চলে গেল, নদিয়া নবদ্বীপের প্রত্যেকটা মানুষ চোখের জলে কাঁদছে। গৌরকে দেখবার জন্য হা গৌর প্রাণ গৌর বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। সেই সময় কেউ যদি কোনো নতুন মানুষ নবদ্বীপ ধামে বেড়াতে যেত, নদিয়াবাসী সেই নতুন মানুষটার ছুটতে ছুটতে চরণ দুটো জড়িয়ে ধরে বলতো, বলো না আমাদের গৌর কোথায় আছে, একবার শুধু বলে দাও গৌর কোথায় আছে। তুমি যা বলবে তাই করব, একবার শুধু বলো গৌর কোথায় আছে। কিন্তু কেউ বলতে পারল না। গৌর কোথায় আছে শুধুমাত্র জানতো একমাত্র দাদা নিতাই। সেই গৌরকে হারিয়ে চোখের জলে কাঁদে, কোথায় গোরা, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গোরা। বৈষ্ণব কবি পদ রচনা করলেন নবদ্বীপবাসীর ভাব দর্শন করে, কোথায় গোরা, কোথায় গোরা, গোরা গোরা। বলে কি হইল গোরা 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 বলিব আমাদের কি হইল বারবার গৌরীর কথা মনে পড়ছে। একবার দুবার নয়, বারবার গৌরীর কথা মনে পড়ছে। কারণ ভালোবেসেছিল, কিন্তু কাছে ছিল বলে ভালোবাসাটা বুঝতে পারেনি। কাছে ছিল বলে বুঝতে পারেনি, যখন চলে গেছে তখন বুঝতে পারছি যে কি হারিয়েছি। চোখের জলে কাঁদছে, একে অপরকে জড়িয়ে ধরছে। ওগো নিরবধি
গোরা গুণনী নিরবধি মনে আমাদের গোরানিদ নিরবধি পরে মনে গোরা গুণনী নিরবধি পদে মনে আমাদের গোরানিদ ওগো ভুলেও তারে ভুলিতে নারী ওগো ভুলি ভুলিতে নারী ওগো ভুলে ভুলিতে নারী ওগো ভুলিও ভুলিতে নারী আমি কোথায় গেলে পাবো হরি দয়াল ভুলিও তারে আজ ভুলিতে নারী আমি কোথায় গেলে পাবো হরি ওহে ভুলিও তারে ভুলিতে নারী আমি হৃদয় ছাড়া খুঁড়িতে নারী দয়াল ভুলিও ভুলিতে নারী কোথায় গেলে পাবো হরি ভুলিও তারে ভুলিতে নারী নাথে দয়া করো বলি ভুলিও তারে ভুলিতে নারী হরি 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 বল ভুলিও তারে ভুলিতে নারী মুখে কৃষ্ণ 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 বলে ভুলিও তারে ভুলিতে নারী আজি রাধে দয়া করো বলে ভুলিও তারে ভুলিতে নারী হরি 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 বল ভুলিও তারে ভুলিতে নারী মুখে কৃষ্ণ 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 বলে ভুলিও তারে ভুলিতে নারী হরি হরি নিতাই গৌর
করিব কোথা যাব, কোথা গেলে গৌরে পাবো, কি করিব কোথায় যাব, কোথায় গেলে গৌরে পাবো, কি করিব কোথা যাব, কোথা গেলে গৌরে পাবো, কি করিব কোথায় যাব, কোথায় গেলে গৌরে পাবো, গৌরী চরণ তরু আমি হরি গৌরী চরণ তরু গৌরী চরণ তরু আমি গৌর হে গৌর চরণ তরু হ্যাঁ গো, তুমি জানো গৌর কোথায় আছে? একবার বলো না গো, কোথায় গৌর আছে? আমি গৌর ছাড়া জীবনে কিচ্ছু চাই না, একবার শুধু বলো কোথায় গৌর আছে। বলো না গো, কোথায় গেলে গৌর বাবা, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর বাবা, কোথায় গেলে গৌর পাবো, গৌরী তোমায় ছাড়বো না গো, কোথায় গেলে গৌর পাবো, গৌরী তোমায় ছাড়বো না গো, আমি কোথায় গেলে গৌর পাবো, গৌরী তোমায় ছাড়বো না গো, কোথায় গেলে গৌর পাবো, গৌরী তোমায় তাই হরি 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 হরি, তাই গৌর হরি হরি হরি, কোথায় গেলে গৌর বাবা, গৌর চরণ করবো আমি হরি বল গৌর চরণ করবো আমি সেই গৌরীকে হারিয়ে নদিয়া নবদ্বীপের বাসীও কেঁদেছিল, আমি কেঁদেছিলাম, আর তোমরা সবাই কেঁদেছিলে। কিন্তু কেঁদেছিলাম এই মায়া মাঝে আসার পর নয়। আজ থেকে মা আস্তে আস্তে কথা বলো না। কীর্তন এমন একটা জিনিস না, আস্তে এই কীর্তন এমন একটা জিনিস, কীর্তন যেখানে হয় সেই জায়গায় যদি একটা সামান্য শব্দ হয়, সেই শব্দটুকুও শোনা যায়। কারণ এই কীর্তন আসলে কথা বলার জায়গা নয় মা, কথা বলার জায়গা অনেক আছে। এই আসরটা ভগবানকে আমরা আহ্বান করেছি, এই জায়গাটা ভক্তি শ্রদ্ধার জায়গা, এই জায়গাটা কথা বলার নয়। কথা বলার জন্য চায়ের দোকান আছে, কথা বলার জন্য আত্মীয়ের বাড়ি আছে। দেখবেন যেখানে অর্কেস্ট্রার ফাংশন হয় সেখানে অনেক হই হই করা যায়, কিন্তু কীর্তন আসরে সেটা হয় না। আনন্দ করা যায়। কি আনন্দ? কৃষ্ণ প্রেমানন্দ। হই হই করে কেউ হরিবাসরে সিটি মারা যায় না মা। কেন যায় না? কারণ এই জায়গাটা হচ্ছে ভগবানের জায়গা। এই জায়গায় যখন হরিনাম সংকীর্তন হয় স্বয়ং ভগবান নেমে আসে, আর সেই বিশ্বাস আমাদের মধ্যে নেই। সেই বিশ্বাস আমার আপনার মধ্যে নেই বলে আমরা হরিবাসরে গিয়ে কথা বলি। কিছু মনে করবেন না মা, সত্যি কথা বলছি, একটু শুনতে হয়তো খারাপ লাগবে। চারিদিকে তো কীর্তন করছি, দাদাও জানে। যদি কোনোদিন মেদিনীপুর জেলায় হরিবাসরে গিয়ে বসতে পারেন না, আস্তে আস্তে খোপা চুপ করে বস, আর কথা না বলতে হয় বারবার। কোনোদিন যদি মেদিনীপুরে কোনো আত্মীয় থাকে, যদি একবার গিয়ে হরিবাসরে বসেন, ভগবানের নাম শুনে যে চোখের জল ফেলা কাকে বলে দেখতে পাবে। সারা জীবন তো আমরা সংসারে নিয়ে কাটিয়ে দিই, সারা জীবন আমরা মায়ার মধ্যে জড়িয়ে রয়েছি। এই হরিবাসর এমন একটা জায়গা যেটা মায়া থেকে আলাদা হয়ে আমরা একটু আনন্দ করতে আসি, কৃষ্ণ নাম করতে আসি, কৃষ্ণ ভজন করতে আসি। কৃষ্ণ বলে তো সংসারে কাঁদা হয় না। এই জায়গায় যদি কৃষ্ণ বলে একটু কাঁদতে পারি, ভগবানের কৃপা করুন। তবে এতগুলো বাবারা মায়েরা আছেন, একটু কথা বলে একটু মন দিয়ে শুনুন। যারা নিজেদের মধ্যে কথা বলছেন ভালো, বা যারা উঠে যাবেন বলে ঠিক করেছেন, বা যারা ঘর থেকে শুনছে, সবার জন্য কথাটা বলছি, একটু মন দিয়ে শুনুন। হরিবাসরে ভগবানের গুণকীর্তন শুনতে আসবেন, অবশ্যই
কিন্তু কীর্তন মানে শুধু আনন্দ করা নয়, ভগবানের নাম কীর্তন নয়। কীর্তন মানে সমাজ গঠন। চারিদিকে এত কীর্তন হচ্ছে, তবু ছেলে মাকে ভাত দেয় না, ভাই ভাই লড়াই কেন হচ্ছে? কারণ কীর্তনে সেই জিনিসগুলো আর শেখানো হয় না। আজকে আমি আপনাদের অনেক ছোট বয়সে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে যাব, যদি পারেন একটু খেয়াল করবেন। জীবনে কিছু করুন না করুন, ভগবানকে যদি সেবা দিতে না পারেন দরকার নেই। হরিনাম যদি করতে না পারেন দরকার নেই। তবে দুটো মানুষকে অবশ্যই সেবা করবেন। সেই দুটো মানুষ হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের জীবন্ত ভগবান। আপনারা সবাই জানেন কার কথা বলছি। প্রত্যেকের বাড়িতে রয়েছে আমাদের বাবা আর মা। কিন্তু সমাজ উন্নত হয়েছে, ছেলেপুলে মেয়ে শিক্ষা অর্জন করেছে, শিক্ষিত হয়েছে, বড় চাকরি হয়েছে, কিন্তু আজকে বাবা মাকে কাঁদতে হয়। ছেলে শিক্ষিত হয়ে শহরে গিয়ে চাকরি করছে, গ্রামে মাকে দেখতে আসার সময়টা নেই। ওইরকম শিক্ষা ছেলেকে দেবেন না যে শিক্ষায় ছেলে বড় হয়ে শিক্ষিত হয়ে বাবা মাকে ভুলে যায়। কারণ বাবা মা যে কি জিনিস, বাবা মা যে কি বস্তু, যে পায় না সে জানে। একটু মন দিয়ে শুনুন, ভিতর থেকে উপলব্ধি করতে পারবেন বাবা মার প্রতি ভালোবাসাটা আমাদের কি। ছেলে যদি বাইরে যায়, ঘরে এসে যদি মা মা করে চিৎকার করে ডাকে, 5 মিনিটের জন্য যদি মা সাড়া না দেয়, ছেলে পাগল হয়ে যায়। কিন্তু যখন বড় হয়ে এত বিবেকহীন হয়ে যায়, চাকরি পাওয়ার পর, হাতে টাকা পাওয়ার পর, সেই মাকে দুবেলা ভাত দিতে আমাদের অসহ্য লাগে। আমরা ভাবি বাবা তুমি কি দিয়েছ আমাদের, বাবা তুমি কি করেছ আমাদের, কিন্তু বাবা যে কত কিছু করে আমরা চিন্তা করতে পারবো না। মাথার উপর যদি বাবা না থাকে, তার মাথার উপর কিচ্ছু নেই। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেব ইতিহাসের পাতা থেকে, একটু মন দিয়ে শুনুন মা। আপনারা সবাই শুনে থাকবেন চাণক্যর কথা। চাণক্য খুব বুদ্ধিমান ছেলে ছিল চাণক্য। এত পড়াশোনায় ভালো ছিল। বাবা মার স্নেহ কাকে বলে এই উদাহরণ থেকে বুঝতে পারবেন, একটু উপলব্ধি করুন মা মন প্রাণ দিয়ে। এত বুদ্ধিমান ছেলে চাণক্য, প্রত্যেক বছর স্কুলে ফার্স্ট হয়, এত পড়াশোনায় ভালো। তার মা তাকে খুব ভালোবাসে চাণক্যকে। বাবাও ভালোবাসে চাণক্যকে, কিন্তু বাবা কোনোদিন চাণক্যকে তার ভালোবাসাটা প্রকাশ করেনি, দেখায়নি। কেন দেখায়নি? কারণ বাবা মা দুজনে যদি একসাথে ছেলেকে ভালোবাসে, আদর দেয়, ছেলে আদরে বাঁদর হয়ে যাবে। বাবার ভালোবাসাটা শাসনের মধ্যে স্নেহ রয়েছে। প্রত্যেক বছর ফার্স্ট হয়। চাণক্য আবার বাবাকে খুব ভালোবাসে, এসেই বাবাকে জড়িয়ে ধরে, বাবা এই দেখো এই বছর আমি ফার্স্ট হয়েছি। চাণক্যর বাবা বলছে তো কি হয়েছে, ফার্স্ট হচ্ছে তো কি আমার মাথা কিনে নিয়েছো? চাণক্যর মনটা ছোট হয়ে গেল, মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদছে, মা
বাবা কি একটু আমায় ভালোবাসতে পারে না মা? খোকা, বাবা তোকে খুব ভালোবাসে না মা? কোনোদিন তো বাসেনি। একদিন চাণক্যর বাবা চাণক্যকে ডাকছে, চাণক্য, শোন চাণক্য, সামনের বছর পরীক্ষায় তুই যদি ফার্স্ট না হতে পারিস, যদি তুই দ্বিতীয় হয়ে যাস, তাহলে কিন্তু তোকে আমি ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেব। চাণক্যর মনে মনে দুঃখ হয়নি কেন? ভাবছি এই বছর, প্রত্যেক বছর তো ফার্স্ট হই, এবছরও যদি হতে পারি তাহলে বাবা আমাকে কত ভালোবাসবে। খুব মন দিয়ে পড়াশোনা করে। চাণক্যর বাবা আজকে দুপুরে খাচ্ছে, চাণক্যর মা খেতে দিয়ে বলছে, শোনো না, ছেলেটা মন দিয়ে পড়াশোনা করছে, ওর একটা টিউশন মাস্টার বাড়িয়ে দাও না। তুমি তো ওকে বলেছো ফার্স্ট না হতে পারলে ঘর থেকে বের করে দেবে, তো পড়াশোনাটা আরো ভালো হবে যদি একটা টিউশন মাস্টার দাও। বলছে দরকার নেই। চাণক্য কিন্তু কিছু বলল না, পরীক্ষা দিল। যখন রেজাল্ট বেরোলো, চাণক্যর বন্ধু ছুটতে ছুটতে এসে বলছে, চাণক্য, ও চাণক্য, তুই ফার্স্ট হয়েছিস। চাণক্যর বিশ্বাস হলো না, ছুটতে ছুটতে স্কুলে গিয়ে দেখছে বোর্ডে তার সবার উপরে চাণক্যর নাম। ছুটতে ছুটতে ঘরে এসে বাবাকে সামনে পেয়ে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, এবছর আমি ফার্স্ট হয়েছি। বাবা, এবছর আমি ফার্স্ট হয়েছি। ভেবেছিল বাবা হয়তো খুব ভালোবাসবে। চাণক্যর বাবা ভালো তো বাসলো না, বলছে ঠিক আছে, ফার্স্ট হয়েছো, ভালো হয়েছে, পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যেই না ভালোবাসা দেখায়নি, চাণক্যর মাথাটা হয়ে গেল গরম। যে বাবার জন্য আমি এত কষ্ট করে ভালো রেজাল্ট করলাম, তবুও কি বাবা আমাকে পারল না একটু ভালোবাসা দেখাতে? দরকার নেই অমন বাবার, চাই না আমি অমন বাবা, যে বাবা বিন্দুমাত্র ভালোবাসে না। ঘর থেকে চলে গেল চাণক্য। ঘর থেকে চলে গিয়ে একটা কামার শালে গিয়ে ধারালো তলোয়ার তৈরি করেছে। মনে মনে ঠিক করেছে যে বাবা আমাকে ভালোবাসে না, ওই বাবাকে বাঁচিয়ে আমি রাখবো না। আজকে রাত্রিবেলা বাবা যখন ঘুমাবে, এই ধারালো অস্ত্র দিয়ে বাবার মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেবে। সারাদিন ঘরে ফিরল না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালোবাসা কাকে বলে একটু দেখুন। সারাদিন ঘরে ফিরল না চাণক্যর মা বলছে, হ্যাঁ গো, ছেলেটাকে এমন বকলে আর যে খেতেও এলো না। ও দেখবে যখন খিদে পাবে ঠিক চলে আসবে, অত তোমাকে বলতে হবে না। সারাদিন কেটে গেল, সকাল হলো, তখনও চাণক্য এলো না। কারণ চাণক্য কি করছে, সেই ধারালো অস্ত্র তৈরি করতে ব্যস্ত, বাবাকে খুন করবে। পরের দিন সন্ধ্যা হয়ে গেল, তখনও ঘরে এলো না।
রাত্রিবেলা আকাশে চাঁদ উঠেছে। চাণক্যর বাবা মা খাওয়া দাওয়া করে জানালার ধারে চুপটি করে শুয়ে শুয়ে আকাশের চাঁদ দেখছে। হ্যাঁ গো, ছেলেটা আজও ফিরল না। কোথায় গেল ছেলেটা বলতে পারো? তুমি যে কেন অমন করে বকলে? যদি না ফিরে আসে কি হবে? এই কথা বলতে বলতে চাণক্যর মা তার বাবাকে দেখাচ্ছে, দেখো গো আকাশে কত সুন্দর চাঁদের উদয় হয়েছে। যেই না চাঁদের কথা বলেছে, চাণক্যর বাবার নিজেকে আটকে রাখতে পারল না। আর সেই জানলার বাইরে চাণক্য সেই ধারালো অস্ত্রটা নিয়ে চুপ করে বসে আছে। বাবা যখন ঘুমাবে ঘরে ঢুকে বাবার মাথাটা আমি কাটব। চাণক্যর মা যখন চাঁদের কথা বলেছি আর তার বাবা নিজেকে আটকে রাখতে পারল না। চাণক্যর মাকে জড়িয়ে ধরে বলছে, গিন্নি তুমি শুধুই আকাশের চাঁদে চাঁদকে দেখতে পেলে, আমাদের ঘরে যে চাণক্য চাঁদের উদয় হয়েছে সেই চাঁদ কি তুমি দেখতে পেলে না? স্বামী কি বলছো তুমি? কি বলছো? দেখুন বাবার ভালোবাসাটাকে বলে। কিন্তু বলতে খারাপ লাগছে, এই বাবাকে আমরা বড় হয়ে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে দিই না মামা। এত আমরা শিক্ষিত হয়ে যাই, সেই বাবা মাকে ভুলে যাই। চাণক্যর বাবা বলছে, গিন্নি গো তুমি আকাশের চাঁদের কথা বলছো, আমাদের ঘরে যে চাণক্য চাঁদের উদয় হয়েছে সেই চাঁদ কি তুমি দেখতে পাচ্ছ না? এই চাঁদ আমাদের পুরো ঘর আলো করে রেখেছে। আকাশের চাঁদ তো আজকে উঠেছে, কালকে সকালে আবার ডুবে যাবে, কিন্তু চাণক্য চাঁদ সারা জীবন আলো দেবে। যতদিন আমাদের এই ঘরে চাণক্য থাকবে ততদিন আমাদের এই ঘর আলো হয়ে থাকবে। চাণক্য বাইরে থেকে সব শুনছে মা। শুনতে শুনতে যখনই বাবার কথা শুনেছে হাত থেকে তলোয়ারি পড়ে গেল। ছুটতে ছুটতে এসে বাবার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমায় এত ভালোবাসো, আমি তো বুঝতে পারিনি বাবা তুমি আমায় এত ভালোবাসো। যখনই ছেলে এসেছে বাবা তখন আবার নিজেকে সামলে নিয়েছে, না 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 না, কাল থেকে পড়াশোনা কর, আবার তোকে পরীক্ষা দিতে হবে। বলছে, না বাবা আর তোমায় ছাড়ছি না, আমি সব শুনেছি তুমি আমাকে কি প্রকার ভালোবাসো। ছেলেকে সঠিক শিক্ষাটা দিয়েছিল বলে চাণক্য বুদ্ধিমান হয়েছিল, বড় মানুষ হয়েছিল। মাও ভালোবাসে, বাবাও যদি ভালোবাসতো তাহলে ছেলে কিন্তু মানুষ হতো না। কিন্তু সেই বাবা মাকে আমরা দূরে সরিয়ে দিই, সেই বাবা মাকে আমরা ভালোবাসি না। সকলের কাছে করজোড়ে মিনতি বাবা, জীবনে কিছু করো না করো, ওই বাবা মাকে কোনোদিন কাঁদিও না। কারণ বাবা মা জীবনের অনেক বড় পাওনা, যেটা সবার ভাগ্যে জোটে না। কোনোদিন বাবা মাকে কাঁদিও না। তাই আসুন বেশি দেরি করবো না, অনেক রাত হয়েছে আর প্রচুর ঠান্ডাও পড়ছে। আমরা লীলার মধ্যে প্রবেশ করি।
লীলার কি নাম বলেছিলাম মনে আছে তো? কি গো? ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ অবতার। এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল আজ থেকে ৫,৫০০ বছর আগে। যে তৈরি করেছিল তার নাম হচ্ছে, তৎকালীন সময়ে পুরীর একটি জায়গা নাম হচ্ছে অবন্তীনগর। সেই অবন্তীনগরের রাজা ছিল রাজা ইন্দ্রদম্ন। সেই ইন্দ্রদম্ন রাজাই প্রথম মন্দির তৈরি করেছিল ৫,৫০০ বছর আগে। প্রথম জগন্নাথের মন্দির তৈরি। আর জগন্নাথের যে প্রথম মূর্তি তৈরি হয়েছিল, সেই মূর্তি, প্রথম যে মূর্তি তৈরি হয় যে কাঠ থেকে, সেই কাঠ কিন্তু কোনো জাতা কাঠ ছিল না, কোনো সাধারণ কাঠ নয়। সেই কাঠ হচ্ছে দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের দেহ কাঠ। ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা অবসান করেছিলেন, গাছের ডালে বসে বসে চরণখানি দোলাচ্ছে, জঙ্গলের মধ্যে একজন ব্যাদ গাছের ডালে দেখছে ভগবানের চরণ দুখানা দুলছে। চরণ দেখে ভেবেছে কোনো পাখি বুঝি ডানা মেলছে। ভগবানকে পাখি মনে করে দূর থেকে তীর নিক্ষেপ করছে। সেই তীর গিয়ে লাগলো ভগবানের। ভগবানের আঘাত লাগার সাথে সাথে লীলা অবসান হলো। নিচে জলের মধ্যে পড়ে গেল ভগবানের দেহ। সেই দেহ ভাসতে ভাসতে এসে গেল পুরীর সমুদ্রে। ভগবান স্বপ্ন দিল রাজা ইন্দ্রদম্নকে, ভক্ত, কাঠ হয়ে আমি ভেসে এসেছি, তুমি ওই কাঠ তুলে নিয়ে এসো। ওই কাঠ থেকে মূর্তি তৈরি করো, মন্দির প্রতিষ্ঠা করো। আমি জগন্নাথ রূপে প্রচার হব, জগন্নাথ রূপে জগৎ মাঝে প্রকাশ হব, ভক্তের মাঝে প্রকাশ হব। সঙ্গে আমার বোন সুভদ্রা থাকবে, সঙ্গে আমার দাদা থাকবে। সেই ৫,৫০০ বছর ধরে জগন্নাথের পূজা হচ্ছে, জগন্নাথের সেবা হচ্ছে। ভক্তরা গাইছে, কি গাইছে? কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, ওই কৃষ্ণ ওই জগন্নাথ। সবাই মিলে উলুধ্বনি হরি হরি। কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। উলুধ্বনি হরি হরি বল। জগতের কৃষ্ণ জগন্নাথ, 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 জয় কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, উলুধ্বনি হরি হরি। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ। সেই কৃষ্ণই জগন্নাথ হয়ে আসলো কলিযুগে। সেই জন্যই বলছে কৃষ্ণ জগন্নাথ। ঠান্ডা পাচ্ছে, বুঝতে পারছে, একটু ভজন হবে, আবার লীলার মধ্যে চলে যাবে। হ্যাঁ,
হবে? তাহলে একটু হাত তুলতে হবে মা, একটু তোলো হাত। কই গো? হ্যাঁ, মানে শীতকাল তো একটু গরম গরম না হলে হয় না, বলো? আমারও ঠান্ডা পাচ্ছে তো, একটু নিজেকেও গরম করে নেওয়া ভালো। একটু সবাই মিলে হাত তুলে চলো। রাধে রাধে। একটু জয়ধ্বনি দেয়া যাবে কি মুখে? হ্যাঁ, সবাই মিলে বলো দেখি, নিতাই চাঁদ কি জয়। হ্যাঁ গো, এটা চাষের চালের আওয়াজ। হ্যাঁ, বলো বলো নিতাই চাঁদ কি জয় বলো নিত্যানন্দ প্রভু কি, নামে দাতা প্রেমে দাতা দয়াল নিতাই কি জয়। জয়টা আরো জোরে দেবে পরের বার থেকে, ঠিক আছে? আস্তে আস্তে জোর হবে, কাটারিতে আস্তে আস্তে ধার উঠবে কি। চলো সবাই মিলে একসাথে উলুধ্বনি করে হবে। চলো। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে হরি বলে হরি বলে বাহু তুলে নাচে। আস্তে লীলা শেষ হলে শেষে অনেক সময় নাচবো, কেমন? অনেক ভজন হবে, শেষে নাচবো। এখন একটু বসে বসে চলো সবাই মিলে একসাথে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে না, হরি হরি। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে না, হরি হরি। উলুধ্বনি হরি হরি গো। হরি হরি গো। খলকর তালে বাজে মুখে হরি বলে বলে, খলকর তালে বাজে মুখে হরি বলে বলে, খলকর তালে বাজে মুখে হরি বলে বলে, খলকর তালে বাজে মুখে হরি বলে বলে। উঠতে সবাই বাহু তুলে। কই হাত উঠলো না তো? হ্যাঁ, অ্যান্টেনা তুলতে হবে। অ্যান্টেনা না তুললে হবে না। অ্যান্টেনা না সোজা করলে এই হৃদয় মাঝে টিভিতে ভগবানের ছবি আসবে না। কই তোলো অ্যান্টেনা, তোলো না। কই গো? হ্যাঁ, আকাশে চাঁদ উঠেছে, সচিমার গর্ভে দেখো গৌর এসেছে। আয় আয় দেখবি যদি আয়, হরি হরি গো। চাঁদ উঠেছে, সচিমার গর্ভে দেখো গৌর এসেছে। আয় আয় দেখবি যদি আয়। আকাশে চাঁদ উঠেছে, সচিমার গর্ভে দেখো গৌর এসেছে। আয় আয় দেখবি যদি আয়, হরি হরি গো। সচিমার গর্ভে দেখো নিমাই এসেছে। আয় আয় দেখবি যদি আয়। সচিমা গর্ভ করো না, নিমাই
के काछे पीछे दे दियो ना उलुध्वनि हरि हरि बोल सच में गर्व करो ना गौर के काछे पीछे दे दियो ना सच में गर्व करो ना गौर के काछे पीछे दे दियो ना सच में गर्व करो ना गौर के काछे पीछे दे दियो ना গান বন্ধ হবে কোনকালে না বন্ধ হয় গরম থাকতে হবে কেমন ভগবানে ছেড়ে দিলে আর তো পাবে না ভগবান ছেড়ে দিলে আর তো পাবে না ভগবানে ছেড়ে দিলে আর তো পাবে না ভগবান ছেড়ে দিলে আর তো পাবে না গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে হরি হরি বল তাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে তাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে তাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে হরি বলে বাহু তুলে নাচে যাক মাঝে মাঝে হবে সব সময় ভালো নয় কেমন লীলাটাও করতে হবে লীলার মাঝে মাঝে এই ইন্দ্রদুম্ন রাজা মন্দির তৈরি করেছিলেন কিন্তু প্রথমেই তৈরি হয়নি রাজা ইন্দ্রদুম্ন ছোটবেলা থেকে যে মহারাজ ইন্দ্রদুম্ন অবন্তী নগরের রাজা এই রাজা ছোটবেলা থেকে নামেই রাজা আস্তে আস্তে খোকা আস্তে মানে আস্তে চুপ কোনোদিন রাজ মুকুটও পড়ে না কোনোদিন রাজবস্ত্রও পড়ে না আবার কোনোদিন রাজ সিংহাসনেতেও বসে না সর্বদা ছোটবেলা থেকে কৃষ্ণ নামে মত্ত হরি নামে মত্ত কৃষ্ণ তার জ্ঞান কৃষ্ণ তার ধ্যান কৃষ্ণই তার প্রাণ এই কৃষ্ণকে পাবার জন্য সে সবকিছু করতে চায় এখানে এতগুলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আছেন ভগবানকে পেতে চান তো কৃষ্ণকে পেতে চান কে কে কৃষ্ণকে পেতে চান একটু হাত তুলুন তো দেখি ভেবে চিনতে হাত তুলুন কৃষ্ণকে পেতে চান হ্যাঁ আপনারা চান না কৃষ্ণকে পেতে চান কিন্তু কৃষ্ণকে পেতে গেলে আমি যেটা বলবো সেটা কিন্তু করলে পেয়ে যাবে করতে পারবে করতে পারবে তো যারা যারা হাত তুললে কথা দাও করতে পারবে তো শোনো কৃষ্ণকে পেতে গেলে যেটা করতে হবে আজকে কীর্তন শেষ হবে আজকে রাত্রিবেলা বাড়ি যাবে কালকে যখন সকাল হবে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত যদি জলে ডুবে থাকতে পারো তাহলে ভগবানকে পেয়ে যাবে এবারে বলো কে কে কৃষ্ণকে পেতে চাও কি গো আর নেবে না হ্যাঁ পেয়ে যাবে 100% গ্যারান্টি কৃষ্ণকে পেয়ে যাবে তবে এখানে না পেলেও মায়েরা মনে মনে ভাবছে বাপরে বাপ কৃষ্ণকে দেখাবার নাম করে ডাইরেক্ট একদম আরে শোনো তত্ত্ব আছে আমি তো বলিনি পুকুরের জলে ডুবে থাকতে আমি কিন্তু বলিনি কলের জলে ডুবে থাকতে কুয়োর জলে ডুবে থাকতে আমি বলেছি সকাল থেকে রাত পর্যন্ত জলে ডুবে থাকতে হবে কোন জল ভগবান তো দুটো নদী দিয়ে পাঠিয়েছে গঙ্গা আর যমুনা কেউ যদি সকাল থেকে রাত পর্যন্ত একভাবে কৃষ্ণ নামে নয়ন জল ফেলতে পারে
কৃষ্ণ থাকতে পারবে না, তার সামনে এসে অবশ্যই দর্শন দেবে। এই রাজা ইন্দ্রদম্ন কৃষ্ণকে এতই ভালোবাসে, সামনাসামনি দর্শন করতে চায়, কিন্তু কৃষ্ণ তোর আসছে না। কৃষ্ণকে সাক্ষাৎ দেখেনি, সামনাসামনি, জানে না ভগবানের রূপটা কেমন। ভগবানকে দেখতে চাই, কিন্তু ভগবানকে কেমন দেখতে জানে না। আমরা ভগবানকে দেখেছি? যদি আজকে হঠাৎ এখানে আমাদের সামনে এসে ভগবান দাঁড়িয়ে পড়ে, আমরা কি চিনতে পারবো এটাই ভগবান? কারণ ভগবান তো সবসময় এই সেজেগুজে ওইভাবে আসবে না। কি গো, যে পুলিশ কি সবসময় পুলিশের ড্রেস পরে থাকে? পুলিশ যখন চোর ধরতে যায় তখন দেখবে পুলিশের পোশাক ছেড়ে সিভিল ড্রেসে যায়, যাতে চোর তাকে চিনতে না পারে। ঠিক তেমন ভগবান যখন ভক্তকে ধরতে আসে, ভগবান তখন সিভিল ড্রেসে আসে, ভক্ত যাকে ভগবানকে চিনতে না পারে। এই ইন্দ্রদম্ন ভগবানকে দেখবার জন্য ছটপট করছে মনে প্রাণে। হঠাৎ সেই সময় তার স্ত্রী, নাম হচ্ছে রানী গুন্ডিচা। রানী গুন্ডিচা সে বলছে, শোনো স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমায় বলছি শোনো, আজকে যার করবার করে নাও, কাল থেকে তুমি আর কৃষ্ণ নাম করবে না, কাল থেকে তুমি আর হরি নাম করবে না। যেই না বলা, অমনি চিন্তা করছে সর্বনাশ। কি বলল? আমি কৃষ্ণ নাম করব না, এটা কি করে সম্ভব? মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তো কৃষ্ণ নাম করবার জন্য। দেখুন মায়েরা, এখানে এই হরিবাসরে সাজানো হয়েছে এত সুন্দর, এখানে শুধু কিন্তু মানুষই বসতে পারছে। কোনো কি কুকুর ছাগল এসে বসতে পারে? বলছে হরিবাসরে আসতে পারে না, শুধু মানুষই হরিবাসরে এসে বসতে পারে, কারণ মানুষকে ভগবান সেই অধিকার দিয়েছে। তাহলে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি হরিনাম করবার জন্য, হরিনাম শোনবার জন্য, কৃষ্ণ নাম করবার জন্য। কিন্তু বউ বলেছে কথা, শুনতে তো হবে। বউ যদি বলে স্বামী কি না শুনে থাকতে পারবে? কি গো, রাজা ঠিক করলো আজকে যা হবার হোক, কাল থেকে রাজ সিংহাসনে বসবো, মাথায় রাজমুকুট পরব। এই রাত হলো, রাত্রিবেলা হঠাৎ ভগবান ভক্তকে দেখা দেবার জন্য আসলো। কারণ ভগবান তো কোনো দিন চাইবে না যে আমার ভক্ত আমার থেকে আলাদা হয়ে যাক। ভগবান মনে মনে চিন্তা করছে, রানী তুমি আমার ভক্তকে আমার থেকে আলাদা করবে? সম্ভব নয়। আজকে রাত্রিবেলায় আমি লীলা প্রকাশ করব। কি লীলা করলো ভগবান? গভীর রাত্রিবেলা রাজপ্রাসাদের মধ্যে হঠাৎ রাজা শুনতে পাচ্ছে দূর থেকে যেন কোথায় রাজপ্রাসাদের মধ্যে বাঁশি বাজছে। বাঁশির শব্দ? আমার রাজপ্রাসাদে বাঁশির শব্দ কোথা থেকে আসছে? তাড়াহুড়ো করে উঠে পড়ে যেদিক থেকে বাঁশির শব্দ আসছে সেদিকে ছুটে চলল। যেই না একটু এগিয়ে গেছে, দেখতে পাচ্ছে, লক্ষ্য করছে শুধু বাঁশি বাজছে না, নপুরের শব্দ হচ্ছে, কে যেন হেঁটে হেঁটে যাচ্ছে। তার সাথে ঘ্রাণের মধ্যে নাকে গন্ধ পাচ্ছে চন্দনের। রাজা যত ধরবার জন্য যায়, সেই তিনটে বস্তু আরো দূরে সরে যায়। রাজা ছুটছে আর সেই তিনটে বস্তু দূরে সরে যাচ্ছে। এই ধরাধরি করতে গিয়ে সকাল হয়ে গেল।
যখনই সকাল হয়ে গেল একজন পাহারাদার এসে বলছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি জয়, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি জয়, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি জয়। বলো প্রহরী কি হয়েছে? মহারাজ, একটা ছোট্ট ছেলে এসেছে, সকালবেলা এসেছে, কারো কোনো কথা শুনছে না, খালি বলছে যা দরকার রাজাকে বল, তোমাদের সাথে কথা নাই, শুধু রাজাকে বল। আপনি তাড়াতাড়ি চলুন, কি ব্যাপার দেখুন আপনি। চলো দেখি ছোট ছেলের আমার সাথে কি দরকার। যখন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, তার সাথে যদি কেউ দেখা করবার জন্য একটা বাচ্চা ছেলে যায়, তাহলে প্রধানমন্ত্রী অবাক হবে না? ঠিক তেমন রাজার সাথে একটা বাচ্চা ছেলে দেখা করবার জন্য এসেছে, কি ব্যাপার? রাজা তাড়াহুড়ো করে এসেছে, এসে বলছে, কে তুমি বাবা? বলছে, মহারাজ, গতকাল রাত্রিবেলা তুমি বাঁশির শব্দ শুনতে পেয়েছ? চন্দনের গন্ধ, নপুরের শব্দ। যেই না ছেলেটার মুখে এমন কথা শুনলো, রাজা তো অবাক। রাত্রিবেলা তো রাজপ্রাসাদে আমি একা ছিলাম, নপুরের শব্দ, বাঁশির শব্দ, চন্দনের গন্ধ তো আমি একা লক্ষ্য করলাম, তাহলে এই ছোট্ট ছেলেটা জানলো কি করে? বলো তুমি কি? ছোট ছেলে বলছে, রাজা, যাকে দেখবার জন্য তুমি এতদিন ছটপট করেছ, যাকে পাবার জন্য তুমি এতদিন মন প্রাণ জুড়ে তার নাম করেছ, সেই আমাকে পাঠিয়েছে। তোমার অন্তর মাঝে যে ভগবান লুকিয়ে আছে, যাকে তুমি সাধনা করেছ, ভজনা করেছ, সেই ভগবান আমায় পাঠিয়েছে। রাজা করেছে কি, ছেলেটার পা দুটো জড়িয়ে ধরে বলছে, বাবা বল না, কে আমার ভগবান একবার বলে দে, আমি এখনই ছুটে যাব, সে যেখানে আছে সেখান থেকে তাকে আমি নিয়ে আসবো। সেই জন্যই তো এলাম বলবার জন্য, তোমার ভগবান কোথায় আছে জানো? তোমার ভগবানকে একজন ভক্ত লুকিয়ে লুকিয়ে পুজো করছে এই পৃথিবীর মধ্যে, মর্তভূমির মধ্যে। তাকে তুমি খুঁজে নিয়ে আসবে, খুঁজে নিয়ে এসে তুমি মন্দির তৈরি করবে, তুমি তাকে প্রতিষ্ঠা করবে সেই মন্দিরে। তোমার ভগবানের নাম কি জানো? বল বাবা, কি নাম? ও রাজা, তোমার প্রাণের ঠাকুর নীলে মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীলে মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীলে মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীলে মাধব না। আমার প্রাণের ঠাকুরের নাম নীলমাধব? বল না বাবা, কোথায় আছে? শোনো, তাকে একজন ভক্ত লুকিয়ে লুকিয়ে পুজো করছে, তুমি তাকে নিয়ে এসো। গোপনে পূজিত হয় এই মর্তধাম, আর গোপনে পূজিত হয় এই মর্তধাম, গোপনে পূজিত হয় এই মর্তধাম, আর গোপনে পূজিত হয় এই মর্তধাম। এই মর্তভূমির মাটিতে তোমার নীলমাধবকে কেউ লুকিয়ে লুকিয়ে পুজো করছে। যাও যাও যাও, তাকে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। আনিবে তাহারে তুমি আপন আগারে, আনিবে তাহারে তুমি আপন আগারে, আনিবে তাহারে তুমি আপন আগারে, আনিবে তাহারে তুমি আপন আগারে। তাকে নিয়ে এসো। নিয়ে এসে কি করবে? করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবি মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, আর করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। তাকে নিয়ে এসে জগৎ মাঝে প্রচার করো, তার নাম দিকে দিকে ছড়িয়ে দাও, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, ফুলধ্বনি সবে করো, তার মহিমা প্রচার করো। আস্তে একটু জোরে হবে না? হ্যাঁ, উলুধ্বনি সবে করো, তার মহিমা প্রচার করো, উলুধ্বনি সবে করো, তার মহিমা প্রচার করো, উলুধ্বনি সবে করো, তার মহিমা প্রচার করো। উলুধ্বনি তাই হরি 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 এটাই হরি 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 বলে উলুধ্বনি সবাই করো, হরি 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 উলুধ্বনি সবাই করো, হরি 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 উলুধ্বনি সবাই করো, হরি হরি হরি।
তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, আর করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, আজ করিবে মহিমা প্রচার জগত মাঝারে, আর করিবে মহিমা প্রচার জগত মাঝারে, করিবে মহিমা প্রচার জগত মাঝারে। এই ভক্তের কাছে এসে বলে দিল। আর যে বালক বলে দিল, রাজা মন প্রাণ দিয়ে চোখ বন্ধ করে শুনছিল। চোখ যখন খুলেছে, দেখছে সেই ছোট্ট ছেলেটা সেই জায়গাতে আর নেই। বুঝতে বাকি রইল না, স্বয়ং ভগবান এসেছিল বাচ্চার বেশ ধরে, নিজে এসে নিজে কোথায় আছে সেটা বলে দিল। ভক্তকে ভগবান এসে বলে দিল। আজকে আমরাও ভক্ত হয়ে এসেছি ভগবানকে খোঁজবার জন্য। আগো মায়েরা, এখানে এতগুলো ভক্ত আছে, বলো তো ভক্ত চালাক না ভগবান চালাক? কি গো বলো দেখি, ভক্ত চালাক, ভগবান চালাক নয়? হ্যাঁ, ভক্তই চালাক। ভগবান যতই বড় হোক, ভক্তের কাছে ভগবান সব সময় হেরে গেছে। কিরাম ধরুন, একটু ছোট্ট করে বলি তত্ত্বের মাধ্যমে। একটা বয়স্ক বুড়ি, 60 বছর বয়স হয়েছে, তার একটা ছেলে আছে, ছেলের বিয়ে হয়নি। আর বুড়ির কি হয়েছে, চোখটাও খারাপ হয়ে গেছে। আর বুড়ি হচ্ছে খুব গরিব মানুষ, মানে বাড়ি ঘর হয় নাই। মনে মনে চিন্তা করছে, 60 বছর বয়স হলো, আর বেশি দিন বাঁচবো না, ভগবানকে শেষ সময় একটু ডেকে নি। এখন ডাকতে ডাকতে 20 বছর ডেকে ফেলেছে। তাহলে 60 বছর বয়স ছিল, আরো 20 বছর ডেকে ফেললো, কত বয়স হলো? 80 বছর। 20 বছর জন্য যখন একভাবে ডেকেছে, ভগবান সামনে এসে বলছে, বল বুড়ি, তুই কি চাস বুড়ি, তুই ডাকলি বছর 20। বুড়ি বলছে, প্রভু এসে যখন পড়েছ, আমি যা চাইবো দিতে হবে। বলছে বলো কি চাস। ভক্ত কিরম চালাক দেখুন, ভক্ত কেন ভগবানের থেকে চালাক শুনুন ভালো করে। বলছে এসে যখন পড়েছি তোকে দেব, কিন্তু বল তুই কি চাস। বুড়ি বলছে, শোনো ভগবান, আমি 3টে জিনিস চাই। কি? এই যে আমার চোখ অন্ধ হয়ে গেছে, চোখ ফিরে পেতে চাই, চোখ ভালো চাই। আচ্ছা, আমি খুব গরিব, ছোটবেলা থেকে পাকা ঘরে দোতলা ঘরে থাকাইনি, বাড়ি যেন আমার দোতলা হয়ে যায়। আর দেখো না, আমার বয়স হয়েছে, কিন্তু আমার ছেলের এখনো বিয়ে হয়নি। এখনো বিয়ে হয়নি? কি গো, এখনো বিয়ে হয় না? না এর কথা না, বুড়ি ছেলের। তো ছেলের বয়স হয়েছে, ছেলের বিয়ে হয়নি, ছেলের যেন বিয়ে হয়ে যায়। ভগবান বলছে অতগুলো দিতে পারবো না, যদি চাইতে হয় একটা চাও, একটা আমি দেব, যা বলবে তাই দেব। আর বুড়ি চিন্তা করছে, যদি আমি শুধু চোখ চাই, চোখ আমার ভালো হলো, কি লাভ হলো, সেই তো আমার গরিব ঘরে থাকতে হবে। আর যদি ছেলের বিয়ে হয়, তাতে আমার কি লাভ, ছেলে সংসার করে সুখে থাকবে। আর যদি বাড়ি চাই, তাহলে শুধু বাড়িই থাকবে, চোখ তো অন্ধ, সিঁড়িতে উঠতেও পারবো না, তাহলে কি লাভ। বুড়ি চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। বলছে প্রভু পেয়ে গেছি, বল কি চাস বল, একটা জিনিস চাইতে হবে বল। বলছে প্রভু তুমি আমায় কৃপা করো। কি কৃপা? ও প্রভু তুমি আমায় কৃপা করো, যেন আমি সোনার পালঙ্কে বসে আমার নাতি নাতনির সাথে খেলা করতে পারি। কি বোঝা গেল? হ্যাঁ, যে বোঝার ঠিক বুঝে নিয়েছে। কি বলল? বলছে সোনার পালঙ্কে বসে যেন আমি নাতি নাতনিকে নিয়ে খেলা করতে পারি। বলেছিল না বড় লোক হতে চায়, মানে সোনার পালঙ্কে বসে আছে, তার মানে কত বড় লোক হয়ে গেছে। নাতি নাতনিকে নিয়ে যেন খেলা করতে পারি, মানে ছেলের বিয়ে হয়ে গিয়ে সুদ সমের নাতি নাতনি, তাদের সাথে খেলা করছে, মানে চোখও পেয়ে গেছে। তাহলে ভক্ত চালাক। ভগবান যতই বড় হোক, ভক্তের কাছে ভগবান সব সময় হেরে যায়। সেই ইন্দ্রদম্নকে ভগবান বলে গেল, নীলমাধবকে কেউ একজন পুজো করছে, লুকিয়ে লুকিয়ে তুমি তাকে খুঁজে আনো। খোঁজবার জন্য সবাই এলো, কিন্তু সবাইকে তো পাঠানো যায় না, পাঠাতে হবে একমাত্র কাদের? ব্রাহ্মণদের। আর আপনারা জানেন এখানে ব্রাহ্মণ নেই তো কেউ? কি গো, নেই তো?
যাক, যেন বললো না, জানবে আমাদের এই সমাজে চার প্রকার তো এ হয়। ব্রাহ্মণরা কিন্তু সব থেকে বেশি কি হয় গো? লোভী হয় না? হ্যাঁ, বলুন না যেন কাউকে। হ্যাঁ, ব্রাহ্মণরা কই গো? না না না, বলে দিই, সব ব্রাহ্মণ কিন্তু নয়, ব্রাহ্মণের মধ্যে ভাগ রয়েছে। কি? পুরোহিত আলাদা, ব্রাহ্মণ আলাদা। ব্রাহ্মণ কি করে? ভগবানের পুজো করে, বিনিময়ে কিছু চায় না। আর পুরোহিত কারা? যারা পরের হিতকার্য করবার জন্য বিনিময়ে কিছু দাবি করে, তাদেরকে বলে পুরোহিত। সেই ব্রাহ্মণরা জড়ো হয়েছে, বলছে মহারাজ আপনার মাধবকে আমরা খুঁজে আনবো। রাজা বলছে খুঁজে যদি এনে দাও বিনিময়ে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। হ্যাঁ গো, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যদি বলে কেউ দেবে, তাহলে কেউ যেতে না করবে? টাকা তো সবাই ভালোবাসে। আমিও যে আজকে এসেছি টাকা ছাড়া এসেছি বলো? কি গো, টাকা দিলে তবে হয় সব কিছু। আজকালকার দিনে টাকা ছাড়া কিচ্ছু হয় না। মহারাজ বলেছে নীলমাধবকে যদি খুঁজে আনো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেবো। সবাই রাজি, সমস্ত ব্রাহ্মণ, একজন বাদে। একটা ব্রাহ্মণ নাম হচ্ছে তার বিদ্যাবতী। সে মনে মনে চিন্তা করছে আমি যদি নীলমাধবকে এনে দিই, বিনিময়ে আমি একটা টাকাও নেব না। তাই সমস্ত ব্রাহ্মণ আজকে যাচ্ছে, হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, মুখেও হরিনাম গাইছে আর নীলমাধবকে খুঁজতে বেরিয়েছে। তাই আমরাও সেই ব্রাহ্মণদের সাথে সাথে নীলমাধবকে খুঁজতে যাব। একটু সবাই মিলে মায়েরা উলুধ্বনি করতে হবে। উলুধ্বনি, হরি হরি বল। ওই গো, একটু উলুধ্বনি কত। সেই ব্রাহ্মণরা খুঁজতে যাচ্ছে আর মুখে গাইছে, কি বলছে? আজ শ্রী হরি শ্রী হরি বলি, শুভ যাত্রা হইল। ব্রাহ্মণরা যাচ্ছে মুখে হরি নাম গাইতে গাইতে। আজ শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। আজ শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। আজ শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। হইল নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। হইল নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে 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 চারিদিকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। চারিদিকে খুঁজছে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। 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 নীলি মাধব নীলি মাধব না পাইয়া আইলো ফিরিয়া। তারা নীলি মাধব না পাইয়া আইলো ফিরিয়া। নীলি মাধব না পাইয়া আইলো ফিরিয়া। তারা নীলি মাধব না পাইলা আইলো ফিরিয়া। যে ব্রাহ্মণগুলো লোভে পড়ে গেল, আস্তে হ্যাঁ ঘর চলে গেছে, তুমিও যাও, কে যাবে যাও। এই হচ্ছে আমাদের সনাতন ধর্মে হিন্দু মানুষদের স্বভাব। রাধে রাধে। কেন জানো তো, কেউ যদি ঘরে যায়, এইটা হরিবাসরই হয়, একা ঘরে যায় না। কি করে বলো তো? যে ঘরে যাবার সে তো যাবে, আর যে মন দিয়ে তার পাশের বাড়ির দিদি গান শুনছে তাকেও সঙ্গে নিয়ে যাবে। মানে একা আগে উঠে চলে যাবে দূরে গিয়ে, তারপরে পাশের বাড়ির দিদিকে ডাকবে কেমন করে। মানে ও দিদি আর শুনিস না ঘর চ। কি ধরুন ওর কথা শুনে ঘরে গেল,
সকালবেলা ওই দিদি ঘুম থেকে উঠলো, ভগবান না করুক আপনার ঘুম ভাঙলো না, ভগবান না করুক ঘুম ভাঙলো না, ওই দিদি কি আপনার সাথে যাবে? তখন আপনাকে কিন্তু একাই দিতে হবে। ওই দিদি তখন কি করবে জানো তো, যে আপনাকে ঘরে নিয়ে গেছিল না, ওই দিদি, আপনি তো মরে গেছেন, ওই দিদি আসবে, এসে মুখে আঁচলটা দিয়ে কাঁদাবে, দিদি গো তুই চলে গেলি, একসাথে হরিনাম শুনতাম। কেন? কালকে তো হরিনাম শুনতে ও তোর জন্য হয়নি, তাহলে তুইও যা দিকে শুন। তার বেলায় যাবে না, আবার আসার সময় বলে আসবে, খোকা ছোট করে কাজ করিস, লুচির দিনে বলিস। কি গো, এটা বাস্তব কথা, সত্য কথা। ওই কলে পা দিও না। যদি মনে করো বাবা তুমি এত বড় বড় কথা বলছো, রাত দুপুরে হরিনাম শুনে ঘরে যাওয়ার সময় আমি একা যাবো কি করে? বলে রাখি, এত তো খবরের কাগজ টিভি দেখো, কোনোদিন শুনেছো হরিনাম শুনে ঘরে যাওয়ার সময় কারো দুর্ঘটনা ঘটেছে? কি গো, কোনোদিন শোনা গেছে খবরের কাগজে বেরিয়েছে যে হরিনাম শুনে ঘরে যাওয়ার সময় তার দুর্ঘটনায় কোনো অঘটন ঘটেছে? বলে শ্বশুর বাড়ি থেকে খেয়ে দিয়ে ঘরে ফিরছিল জামাই ষষ্ঠী, রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। মামার বাড়ি থেকে ঘরে ফিরছিল, দুর্ঘটনা ঘটেছে। ওই হরিনাম শুনে ঘরে ফিরছিল, দুর্ঘটনা ঘটেছে, হয়েছে কোনোদিন? কেন হয়নি? কারণ যার ভাবনা সে ভাবে, আমরা ভাববার কি? যার গান শুনে বাড়ি যাচ্ছি সেই আমাদের পার করে দেবেন। তাই গৌর হরি বল, হরি বল। অতএব ওই কলে পা দেবে না। ভালো লাগলে, যতক্ষণ ভালো লাগবে হরিনাম শুনতে, ততক্ষণ হরিবাস থাকবে। ওই দিদি যাচ্ছে বলে আমিও যাব, দরকার নাই।